তো আমি নিয়ে নিলাম এখানে 2 থালা ভাত। এটা হলো আমার বরের থালা, এটা আমার। তো চলো শুরু করা যাক। আমি এখন ভাত খাবো। আগে আমার বরকে দিয়ে দিই। এটা হলো শাক ভাজা, নোটের শাক। প্রথমত শাক দিয়ে দেব। শাকটা একটু বেশি করেই দেব, কারণ আমরা রাতে শাক খাই না। শাক থাকলে আবার নষ্ট হবে, ফেলে দিতে হবে, সেই কারণে একটু বেশি করেই দিয়ে দিচ্ছি। তো আগে আমার বরকে খাবারটা দিয়ে নিই। একবারে দিয়ে দেব, আসো। লবণটা দাও। আর এটা হলো মাছের ঝোল, রুই মাছের পাতলা করে ঝোল করেছি। আর এটা মাছের ডিম। মাছের ডিম তো কি করবো, মাছ তোমায় দেবো না? কেন না, আমার মাছের না? না, একটা করে নাও। ওটা মাছের ডিম আবার কয়টা করছো? দুটোই। আর ডাটা দিয়ে আলু দিয়ে। তো আমি একবারেই দিয়ে দিচ্ছি ওকে, ও ওই ঘরে চলে যাবে। আর দেবো না না না, আমি থালাটা দিয়ে দিলাম ওকে, নিয়ে চলে যাচ্ছে। তো এই দেখো, এই ঝোলটা কিন্তু একেবারেই সবুজ হয়েছে। আমি একদম কাঁচা লঙ্কা দিয়ে ঝোলটা করেছি, পাতলা করে, ডাটা দিয়ে আলু দিয়ে রুই মাছের ঝোল। তো চলো এখন খাওয়াটা শুরু করা যাক। প্রথমত আমি শাক দিয়ে নিয়ে নেব। শাকটা পুরোই নিয়ে নেব, অনেকটাই শাক আছে। এই দেখো, এই দেখো। ভিডিওটা তোমরা দেখতে থাকো। প্রথমে আমি শাকটা দিয়ে আগে ভাত খেয়ে নেব। আমার বর আবার সব কিছু একসাথে নিয়ে ওই ঘরে বসে টিভি দেখবে আর খাবে। তো আমি নিচে বসে খেতে ভীষণ ভালোবাসি। আমার বর নিচে বসতে পারে না, কোমরের ব্যথা, তাই ও চেয়ারে বসে খায়। তাই ওকে দিয়ে দিলাম থালাটা। তো চলো শুরু করা যাক খাওয়াটা, বেশি বক বক না করে। ততক্ষণ তোমরা দেখতে থাকো ভিডিওটা। নোটে শাক ভাজা তো খুবই ভালো লাগে আমার খেতে। তো তোমাদের কেমন লাগে একটু কমেন্ট করে বলো। সে যে কোনো শাকই হোক, আমার ভীষণ ভালো লাগে খেতে। তা আজকে আমি বেশি কিছু করিনি, শুধু শাক ভাজা
আর এই জ্যান্ত মাছের ঝোল করেছি, রুই মাছের পাতলা করে ঝোল করেছি। আর আমি জ্যান্ত মাছের ঝোলটাই বেশি খাওয়া হয়, আর তোমার হচ্ছে সবজিটা বেশি খাওয়া হয়। মাংস টাংস অতটা খাই না, আমি একেবারেই খাই না। কেন বলো তো? তোমরা জানো আমি একটা ক্যান্সারের পেশেন্ট, আগেও বলেছি। তো সেই কারণে আমার অনেক জিনিস আছে যে মেনে চলতে হয়, মেনে খেতে হয়। অনেক জিনিস আছে যে আমি খেতে পারি না। যেমন ধরো কাতলা মাছ খেতে পারবো না, তেল জাতীয় জিনিস যেগুলো যেগুলো প্রোটিন বেশি, চর্বি বেশি, খাসির মাংস, মুরগির মাংস, এই সমস্ত জিনিসগুলো আমি খুব কম, হয়তো মাসে একবার খাই। আর মাছের মধ্যে আমি রুই মাছটাই বেশি খাই। আর হচ্ছে তোমার গঙ্গার মাছটাও খাওয়া হয়, ভীষণ ভালোবাসি। কারণ আমার শরীরে অনেক মেডিসিন পড়ে, তো সেই কারণে আমার অনেক মেনে খেতে হয়। তেল জাতীয় মাছ একেবারেই আমার চলবে না। মাংস তবুও মন চায় মাঝে মাঝে একটু মাংস খাই, কিন্তু খুব কম, মাসে একবার। তো চলো, আমার শাক দিয়ে খাওয়া হয়ে গেল। এবার নেবে মাছের ঝোল। আমি কিন্তু শুকনো লঙ্কার মোটেই খাই, তোমরাও কেউ খাবে না। শুকনো লঙ্কা খাওয়া কিন্তু একেবারেই ভালো না, সকলেই জানো। হয়তো সবাই কালারফুল খেতে ভালোবাসে, যে ঝোলটা কালার হবে, সুন্দর হবে, দেখতে খেতে ভালো লাগবে, কিন্তু না, শরীরের জন্য খুবই ক্ষতিকর। তোমরা কেউ শুকনো লঙ্কা খাবে না, সবাই কাঁচা লঙ্কার ঝোল করে খাবে, পাতলা করে। এই দেখো আমি যে করেছি একেবারেই কিন্তু সবুজ হয়েছে, কেননা লঙ্কাটাও সবুজ সবুজ দিয়েই করেছি, ওর মধ্যে একটাও পাকা লঙ্কা ছিল না। আমি মাছের ঝোলে পাকা লঙ্কাটাই বেছে বেছে দিই, কিন্তু আজকে ছিল না, সেই কারণে শুধু সবুজ লঙ্কা দিয়েই রান্না করা হয়েছে। আর এই দেখো মাছের ডিম, দেখো, দেখতে পাচ্ছ? আর হলো এইভাবে রুই মাছটা নিয়ে নিলাম। এই দেখো ডাটা দিয়ে আর হচ্ছে আলু দিয়ে মাছের ঝোল, ঝোলটা একটু নিয়ে নিই। তো আমি আজ কি দিয়ে ভাত খেলাম তোমরা সবাই দেখতে পেলে। তোমরা কে কি দিয়ে ভাত খাচ্ছ অবশ্যই কমেন্ট করে বলো, ঠিক আছে? আর আজকে আমার একটু দেরি হয়ে গেছে, 3টে বেজে গেছে, তো আমি প্রচণ্ড খিদে পেয়েছে, আগে খেয়ে নিই, ঠিক আছে? ডাটাটা খেতে কিন্তু ভীষণ ভালো। আমি ভেবেছিলাম ডাটাটা দেখে হয়তো সেদ্ধ হবে না, অনেক সময় দেখেও বোঝা যায় যে ডাটাটা সেদ্ধ হবে না, না সেদ্ধ হবে না, কিন্তু সেদ্ধ হয়ে গেছে। ডাটাটা খুবই ভালো, খেতেও মিষ্টি। মাছের ডিম, তো মাছের ডিমটা এই রুই মাছের মধ্যেই ছিল, যেই কারণে মাছের পেটিগুলো পুরো পাতলা হয়ে গেছে ডিমের কারণে।
রুই মাছটা একেবারেই টাটকা, খেতে ভীষণ ভালো লাগছে। মানে মাছটা খুব স্বাদ। ভাত নেবে? হ্যাঁ গো, শুনছো? আচ্ছা। তো খাওয়া কিন্তু আমার হয়ে গেল। তা তোমাদের একটা কথা আমি বলতে চাইছি, তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে বলো। আর কে কী দিয়ে ভাত খেয়েছো দুপুরে অবশ্যই বলো সেটাও। তা আমি কী দিয়ে খেয়েছি তোমরা দেখতে পেলে, শুধুমাত্র শাক ভাজা আর মাছের ঝোল। তো রান্নাটা আজকে ভালোই হয়েছে খেতে। তো যাই হোক, আরেকটা কথা বলছি, আমার ফেসবুক পেজে তোমরা চলে যেও যদি তোমরা শর্ট ভিডিও দেখতে চাও। কেননা ফেসবুক আইডিতে আমি শর্ট ভিডিও দিতে পারছি না, যেই কারণে আমার একটু বড় ভিডিও করতে হচ্ছে। বড় ভিডিওগুলো আমি ফেসবুক আইডিতে দিচ্ছি। আর পেজে তোমরা চলে যাবে সুজাতা ম্যাম, সেখানে কিন্তু শর্ট ভিডিও দিয়েই যাচ্ছি আমি। অবশ্যই তোমরা যদি ভালো পছন্দ করো শর্ট ভিডিও দেখতে, অবশ্যই সেখানে চলে যেও, দেখবে ভালো লাগবে। তো তোমরা এইভাবেই পাশে থেকো। তো আবার আসবো পরের ভিডিওয়ে। তো চলো, সকালে ভালো থেকো, সুস্থ থেকো। আজ এই পর্যন্তই। আবার কাল আবার নতুন ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো, টাটা।